Welcome back to HSM Education. Hope you all are fit as a fiddle. Yes, I'm over the moon. নাউন নিয়ে তোমাদের যাদের সমস্যা আজকের এই একটা ক্লাসের মধ্যে দিয়ে নাউনটাকে আমি টোটালি ফিনিশ করে দেবো। আর কোনো ডাউট নয় নাউন নিয়ে। সো ক্লাসটি খুব মনোযোগ সহকারে দেখবে, একটু স্কিপ করবে না, ওকে? সো তাহলে নাউন নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না। নাউন নাউন মানে হলো কি বিশেষ্য। কিছু কথা বলে নেই, নাউন খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস। এখান থেকে প্রচুর কোশ্চেন থাকে ভার্সিটিতে, যারা ভার্সিটি এক্সাম দেবে বা যারা জবের জন্য এক্সাম দেবে। সো এটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিকস, এবং এটা ছাড়া ক্লাস 9-10 বা আমরা যারা গ্রামার শিখি, গ্রামার কমপ্লিট করা সম্ভবই না। সো ইটস আ মোস্ট ভাইটাল টপিকস। লেটস সি নাউন। নাউন মানে হলো বিশেষ্য, নাম বোঝায়, তাই তো? এটা আমরা জানি, গত ক্লাসে আমি নাউন নিয়ে কথা বলেছি। এবার নাউনের প্রকারভেদ নিয়ে কথা বলবো। নাউন মানে নাম বোঝায় যে কোনো কিছুর নাম, সে যা হোক, দোষ, গুণ, অবস্থা, নাকি জায়গার, প্রাণীর। সো এই নাউনটাকে দুই ভাগে ভাগ করা হয়। ফার্স্ট অফ অল কনক্রিট নাউন আর হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট আর হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন আমি আসি কনক্রিট নাউনটা কি। কনক্রিট নাউনটা হলো, আগে আমি ওয়ার্ডটাকে একটু বিশ্লেষণ করি। কনক্রিট কি বোঝা যাচ্ছে আসলে? কনক্রিট মনে হচ্ছে শক্ত কোনো মেটাল, এই জাতীয় না? তাহলে কনক্রিট যে জাতীয় জিনিস, সেটাকে আমরা কি করতে পারি দেখো তো? ধরতে পারি, ছুঁইতে পারি, নাকি? তাহলে কনক্রিট অর্থ হলো এখানে ইন্দ্রিয় গ্রাহ্য যে নাউনগুলো, অর্থাৎ যেগুলোকে আমরা আমাদের হাত, আমাদের বডি, আমাদের চোখ বা কান, এগুলো দিয়ে এগুলোকে দেখা যায় বা এগুলোকে আমরা স্পর্শ করতে পারি, সেটাকে আমরা বলবো কনক্রিট নাউন। মানে যার একটা বাহ্যিক একটা অবস্থা আছে, সেটাকে বলা যায় এক কথায়, ওকে? যেমন বোর্ড, আমি এই বোর্ডের কথা বলছি, কি বোর্ডটাকে আমি দেখতে পাচ্ছি না, তাহলে একটা কি আছে? বাহ্যিক আকার আছে। দ্যাটস ওয়াই বোর্ড একটি কনক্রিট নাউন। মার্কার, এই আমার হাতে একটি মার্কার আছে, এটাকে আমি ধরতে পারতেছি, হ্যাঁ, স্পর্শ করতে পারতেছি, তার মানে এটাও একটি কনক্রিট নাউন। ফ্লাওয়ার, এই যে এই পাশে আমার ফ্লাওয়ার আছে, এই দেখতে পাচ্ছ, তাহলে এইটাও কি আমরা দেখতে পাচ্ছি, ছুঁইতে পারতেছি, ওকে? তাহলে এটাও একটি কনক্রিট নাউন। তাহলে বোঝা গেল যে জিনিসগুলোকে আমি কি করতে পারবো? ধরতে পারবো, ছুঁইতে পারবো, হ্যাঁ, সেগুলোকে আমরা কি বলতে পারি? কনক্রিট নাউন বলতে পারি। এবার আসি অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনটা হলো কনক্রিটের টোটালি আলাদা। ওটাকে ধরা যায়, ছোঁয়া যায়, স্পর্শ করা যায়, বাট অ্যাবস্ট্রাক্ট নাউনকে ধরাও যাবে না, ছোঁয়াও যাবে না, দেখাও যাবে না। ধরা যাবে না, ছোঁয়া যাবে না, দেখাও যাবে না। আমি নামটা নিয়ে যদি একটু কথা বলি, অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট কথাটির অর্থ হলো বিমূর্ত, অর্থাৎ যার কোনো মূর্তি নাই, আসলে যার কোনো কি নাই, মানে যেটাকে দেখা যাবে না, যার কোনো অবস্থা নাই, ওকে? তাকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউনটাকে যদি আমি মনে রাখি, নামটার যদি অর্থটাকে আমি ভালো করে জানি, সেক্ষেত্রেও আমি অ্যাবস্ট্রাক্ট নাউন নিয়ে আর কোনো কনফিউশনে থাকবো না। কয়েকটা উদাহরণ দেখা যাক। লাভ মানে কি? ভালোবাসা। এটাকে আমরা দেখতে পাই, ছুঁইতে পাই? নো। এটাকে আমরা ধরতেও পারি না, ছুঁইতেও পারি না, এটাকে অনুভব করতে পারি, উই ক্যান ফিল। কারেজ, সাহস। সাহস কি দেখতে পাই? অফকোর্স নট। ট্যালেন্ট, ট্যালেন্ট কি দেখা যায়, ছোঁয়া যায়? যায় না। নলেজ, নলেজ হলো জ্ঞান, এটাও কি করা যায় না, দেখা যায় না, ছোঁয়া যায় না। চাইল্ডহুড, শৈশব, শৈশব কি দেখা যায়, ছোঁয়া যায়? অবশ্যই নট। তাহলে এটাও একটা কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। সো আই থিঙ্ক কনক্রিট এবং অ্যাবস্ট্রাক্ট নাউন ইউ আর ক্লিয়ার। এখন কথা হলো, এই কনক্রিটকে আবার, এটাকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে। এই কনক্রিটকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে। ফার্স্ট অফ অল দেখো, নাউনকে 2 ভাগে ভাগ করা হয়েছিল, প্রধানত কনক্রিট নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন। এবার এই কনক্রিটকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে। কি কি? প্রফান নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন অ্যান্ড ম্যাটেরিয়াল নাউন। প্রফার, কমন, কালেকটিভ অ্যান্ড ম্যাটেরিয়াল নাউন। এবার আমি একটা করে বুঝিয়ে দিচ্ছি। প্রফার মানে কি? প্রফার নাউন, ফার্স্ট অফ অল আসি প্রফার নাউনে। প্রপার কথাটির অর্থ কি? যথাযথ, না? এক্স্যাক্ট, তাই তো? তাহলে এটাকে ধরে নিতে পারি সেই জাতীয় নাউন কি বুঝাবে যার একটা এক্স্যাক্ট একটা ইয়ে আছে, এক্স্যাক্ট কোনো নাম হবে, তাই তো? যে নাউনগুলো কি হবে? এক্স্যাক্টলি আছে। যেমন আমি তো বলি
এখানে এক্সাম্পল দেওয়া আছে পদ্মা। পদ্মা কি একটা নদীর নাম, তাহলে এটা কি কোনো একটা নদী একটা কি, এটা ওর একটা এক্সাক্ট নাম তো, যেটা দ্বারা আমরা তাকে আইডেন্টিফাই করতে পারি। যেমন ধরো আমার নাম কি শুভ, তাহলে আমি আমার নামের দ্বারা আমি কি করতে পারি, আইডেন্টিফাই করতে পারি আমাকে। যেমন আমি যদি বলি এটা একটা স্যামসাং ফোন, তাহলে এই নামের দ্বারা আমি এটাকে আইডেন্টিফাই করতে পারতেছি। সো বাট যদি বলি মোবাইল, সেক্ষেত্রে কিন্তু হবে না, কারণ মোবাইল তো অনেক আছে। যেমন আমি যদি বলি বাংলাদেশ, সেটা আলাদা কথা, বাংলাদেশ না সরি, যদি বলি কান্ট্রি সেটা আলাদা কথা, বাট যদি বলি বাংলাদেশ, যদি বলি ইন্ডিয়া, এগুলো স্পেসিফিক নাম যেটা দ্বারা তাকে আমরা আইডেন্টিফাই করি। ওকে, তো সেগুলোকে বলা হয় কি প্রপার নাউন। আমি আরো সহজ করে বলি, যার কি আছে, যে নাউনগুলোর ব্যক্তি, বস্তু বা অবস্থার এক্সাক্ট নাম বোঝাবে, সেটাকে আমি বলবো প্রপার নাউন। কতগুলো এক্সাম্পল দেখা যাক। পদ্মা মানে কি নদীর একটা, পদ্মা কি একটা নদী, হ্যাঁ, তার একটা নাম। জীবন কোনো ব্যক্তির নাম, তাকে জীবন তো তাকে দেখলেই বুঝতে পারবো হ্যাঁ এই জীবন, তাকে আইডেন্টিফাই করা হচ্ছে। শ্যামলী একজনের নাম। বাংলাদেশ আমাদের দেশের নাম, এক্স্যাক্টলি একটা নাম। ঢাকা সিটির একটা নাম, যেটা এক্স্যাক্টলি ঠিক। পাইকের বাড়ি হলো আমাদের গ্রামের একটি নাম, তো এটা তো ওই পাইকের বাড়ি দ্বারাই তো আমরা ওটাকে আইডেন্টিফাই করি। কোনো জায়গায় গেলে তো আমরা বলি তোমাদের বাড়ি কোথায়, পাইকের বাড়ি, তার মানে ওই নামটা দ্বারাই তো তাকে আমরা আমাদের জায়গাটাকে আইডেন্টিফাই করি। ওকে, সো প্রপার মানে যথাযথ কোনো নাম হবে, এবং এটা মনে রাখার একটা সহজ হলো, এটা হলো বড় হাতে থাকবে সবসময়, প্রথম অক্ষরটা থাকবে ক্যাপিটাল লেটার। প্রপার নাউনগুলো এগুলো সব ক্যাপিটাল লেটার থাকবে, ভি বলো, ডি, বি, এস, জি। ওকে, এবার আসি, আশা করি প্রপারটা ক্লিয়ার। কমন নাউন, আমি যদি আগে কমন কথাটা আমি যদি বিশ্লেষণ করি, কমন মানে কি সাধারণ। সাধারণ, যে সাধারণ কি থাকে সকলের মধ্যে থাকে না, আমরা বলি সাধারণ জনগণ, তার মানে কি এখানে তো সবাই আছে, মানে সাধারণ যারা আছে তারা সবাই এটার মধ্যে ইনভলভ। ঠিক কমন মানে হলো তারা সকলের মধ্যে আছে। একটু যে আমি এক্সাম্পলটা দিছিলাম যে পদ্মা মানে কি রিভার, পদ্মা হলো একটি নদীর নাম, এক্সাক্ট একটি নদীর নাম। এটার সাধারণ নাম হবে রিভার, কারণ এই রিভার দ্বারা আমরা পৃথিবীর সকল নদীকেই আইডেন্টিফাই করে থাকি। যেমন এখানে ছিল জীবন, জীবনের সাধারণ পরিচয়টা কি, জীবন কি একটা, জীবন হলো একটা বয়, একটা ছেলে, তাহলে এখানে বয়টা একটা কমন নাউন। যদি বলি শ্যামলী, শ্যামলী কি একটা মেয়ে, তার সাধারণ পরিচয় তাহলে কি হবে, সে একটা ঘাও। বাংলাদেশ, বাংলাদেশের সাধারণ পরিচয়টা কি, বাংলাদেশ কি একটা দেশ, তাহলে কান্ট্রি হলো এটার কমন নাউন। ঠিক ঢাকা, ঢাকাকে আমি কি বলতে পারি, সিটি, যারা সারা পৃথিবীব্যাপী এটা জানে যে ঢাকাকে একটা সিটি বলা হয়। সিটি মানে কি সারা, সিটি বলতে বুঝে আমি কলকাতা সিটিকে বলতে পারি, নিউ ইয়র্ক সিটিকে বলতে পারি, টোকিও বলতে পারি, যত সিটি আছে। ওকে, বাট ঢাকা হলো সেটা এক্সাক্ট একটা সিটি, যেটা আমাদের দেশে অবস্থিত। ওকে, এবার পাইকের বাড়ি দেখো, আমাদের গ্রামের নাম হলো পাইকের বাড়ি। তাহলে এই পাইকের বাড়ি তো একটা গ্রাম, তাহলে সাধারণ পরিচয়টা কি, এ কি একটা গ্রাম মানে ভিলেজ, তাহলে ভিলেজ হলো এটা সাধারণ পরিচয়। তাহলে কমন মানে সাধারণ, যে সবার মধ্যেই থাকে, ব্যাপারটা এমন। আই থিঙ্ক কমনটা আমরা বেসিকভাবে ক্লিয়ার থাকি। ওকে, সংজ্ঞা ডাজন্ট ম্যাটার, ডেফিনেশন ইউ ক্যান ক্রিয়েট, বাট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড প্রপারলি। ওকে, সো আই থিঙ্ক ইউ আর ক্লিয়ার। কালেকটিভ নাউন, কালেকটিভ মানে কি এক গুচ্ছ, কালেকটিভ মনে হচ্ছে অনেকগুলো জিনিস নিয়ে, আসলে ইয়েস অনেকটা তাই, এখানে অনেকগুলো নাউনকে বোঝাবে। আসলে অনেকগুলো নাউন মনে হবে গুচ্ছ আকারে আছে, তখনই সেটাকে আমরা পাবো কালেকটিভ নাউন। অনেকগুলো নাউন যখন দেখবো গুচ্ছ আকারে আছে, তখন সেটাকে আমরা বলি কালেকটিভ নাউন। আমি এক্সাম্পলে যদি যাই, ক্লাস, ক্লাস মানে কি শ্রেণী। আচ্ছা, একটা ক্লাসের মধ্যে তো একটা ক্লাসকে যখন আমরা হিসাব করি, তখন তার মধ্যে কি থাকে, অনেকগুলো জিনিস থাকে, তো মানে অনেকগুলো মানুষ থাকে, তো তার মানে এটাকে অনেকগুলো নিয়ে এর দ্বারা একটা পরিচয় কি, সেটা একটা ক্লাস। যেমন টিম, একটা টিমের মধ্যে কি একজন থাকে না, অনেক লোক থাকে, অনেক লোক থাকে, তখনই আমরা সেটাকে টিম বলে আইডেন্টিফাই করি। ওকে, তার মানে এখানে এক গুচ্ছ বুঝাচ্ছে আসলে। পিপল, পিপল মানে হলো লোকজন। লোকজন বলতে কি আমরা একজনকে বুঝি নাকি অনেক লোকজনকে বুঝি,
অনেক লোকজন, তাহলে এই নাউনটাকে দ্বারা আমরা বুঝি এর মধ্যে অনেক লোকজন আছে, তার একটা সমষ্টি আসলে, তাই এটা একটা কালেকটিভ নাউন। আর্মি, আর্মি বলতে কি বুঝি আমরা? আর্মি বলতে আমরা বুঝি সকল আর্মিকে, সকল আর্মির একটা সমষ্টিকে আমরা বলি আর্মি, যারা এতে জব করে আসলে। তাহলে এই আর্মি দ্বারা আমরা বুঝি এর মধ্যে অনেকেই ইনভলভ, অনেকগুলো লোক নিয়ে কি হয় একটা আর্মি দল গঠন করা হয়। পুলিশ, পুলিশ হলো, পুলিশ বলতে কি একটা পুলিশকে বুঝি? অবশ্যই না, এটা দ্বারা আমরা সমস্ত পুলিশকে বুঝাই। তাহলে এই পুলিশ দ্বারা এটার মধ্যে সমস্ত পুলিশ ইনভলভ আছে, তার জন্য এটা একটা কালেকটিভ নাউন। কমিটি, কমিটি মানে হলো, আমরা জানি কমিটি গ্রামে থাকে বা প্রতিটি স্কুল কলেজে কমিটি থাকে। কমিটি বলতে বুঝি সেই কমিটির সাথে সম্পৃক্ত সমস্ত লোকজনকে, তাহলে এই অনেকগুলো লোকের সমষ্টিকে আমরা কমিটি বলি, তার জন্য কমিটিও কি একটা কালেকটিভ নাউন। ওকে, সো এটা হলো কালেকটিভ নাউন। মজার ব্যাপারটা হলো এখানে আমি যদি এই নামগুলোকে ভালো করে মনে রাখি, যে প্রপার বা এই নামগুলোর অর্থ যদি বুঝতে পারো, প্রপার কথাটির অর্থ কি, তাহলে তুমি প্রপার নাউনটা ক্লিয়ার হয়ে যাবে। কমন নামটার সম্পর্কে ভালো করে ভালো করে বিশ্লেষণ করো, বা কমনটার সম্পর্কে তুমি ভালো করে জানো, তাহলে তোমার অটোমেটিক তুমি পেরে যাবে। ঠিক কালেকটিভ তাই। ম্যাটেরিয়াল নাউন, একটা কথা মনে রাখবে, আমরা যে জিনিসগুলো নাম রাখি আসলে তার কাজের উপর ডিপেন্ড করেই কিন্তু নাম রাখা হয়। ওকে, সো এখানে প্রপার কথা বলা হয়েছে, তার মানে এই প্রপার জাতীয় কাজ করে বলেই তো এখানে প্রপার নামকরণ করা হয়েছে। এখানে কমন করা হয়েছে মানে এই কমন জাতীয় নাম, কমন মানে কি সাধারণভাবেই কাজ করে, কালেকটিভ মানে কি সে গুচ্ছ আকারে কাজ করে। একটা কথা বলে নেই, এই কালেকটিভ নাউনের ক্ষেত্রে যেটা হয়, যেমন আমি যদি বলি পুলিশ, কথাটা বলি, আসলে আমরা বলি পুলিশ, পুলিশ না পুলিশ হবে। এরপরে আমাদের বাকি আছে ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন বলতে আমরা বুঝি সেই জাতীয় নাউনকে যেগুলো একটা আকারে নেই, অনেকগুলো আকারে আছে, বুঝবে কথাটা, যেগুলো একটা আকারে নেই অনেকগুলো আকারে আছে, যেটাকে একটা একটা করে আমরা বলি না বা বলতে পারি না, এবং যেটাকে পরিমাপ করা যায়, মানে গণনা করা যায় না, বাট পরিমাপ করা যায়, সেই জাতীয় নাউনকেই ম্যাটেরিয়াল নাউন বলি। কথাটি আবার শোনো, ম্যাটেরিয়াল নাউন বলতে সেই জাতীয় নাউনকে আমরা বুঝি যেগুলোকে একটা একটা করে বলা যাবে না, অবশ্যই অনেকগুলো কি নিয়ে বলতে হবে, এবং যেটাকে তোমার গণনা করা যাবে না বাট পরিমাপ করতে পারবে। ওকে, তাহলে দেখো ওয়াটার, আমরা কি বলতে পারি একটা ওয়াটার? বলা যায় না তো, অবশ্যই বলা যায় না, এবং এটাকে আমরা কি গণনা করতে পারি? কোয়াইট ইম্পসিবল টু কাউন্ট। তাহলে আমরা বলতে পারি এই ওয়াটার একটা কি ম্যাটেরিয়াল নাউন, কারণ এটাকে আমরা পরিমাপ করি। গোল্ড, কি একটা গোল্ড বলি? অবশ্যই না। গোল্ড কি তুমি একটা একটা করে তো কাউন্ট করার কোনো ওয়ে নাই, তাহলে এটাকে আমাদের কাউন্ট করতে হলে আমরা পরিমাপে নিতে হবে, পরিমাপ করা যায়, কাউন্ট করা যাবে না, সেই অর্থে এটাকে আমরা বলতে পারি এটাও একটি ম্যাটেরিয়াল নাউন। উড মানে কি কাঠ, তাহলে কাঠকে আমরা কি করি? অবশ্যই একটা করে কাউন্ট করতে পারি না, এটাকেও পরিমাপ করতে হয়। আয়রন লোহা একই জাতি। স্যান্ড বালু, আমি কি বালুকে একটু একটু করে বালু নিতে পারি? একটা একটা করে বালু আমরা কাউন্ট করি কখনো? অবশ্যই কাউন্ট করি না, এটাকে আমরা অনেকগুলো বালু নিয়ে তারপর কাউন্ট করি। তাহলে এই যে এটাকে আমরা মানে গণনা করতে পারি না, কি করতে পারি? পরিমাপ করতে পারি। এটাকে কাউন্ট করা সম্ভব না, আসলে পরিমাপ করা যায়। জুট পাট, এই জুটকে আমরা এক একটা ধরে ধরে ইয়ে করি? অবশ্যই না, এটাকে আমরা পরিমাপ করি। সো এটা ছিল ম্যাটেরিয়াল নাউন। এই ছিল নাউন নিয়ে। তবে এর সাথে আরেকটা জিনিস অবশ্যই শিখে রাখবে, কারণ এই নাউন শেখা হয়ে গেলে এর সাথে এমনিতেই কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনটা শেখা হয়ে যায়। যেমন আমরা জানি কাউন্টেবল, একটু আমাদের স্পেস নেই, কাউন্টেবল মানে হলো অল নো দ্যাট, কাউন্টেবল মানে হলো যেটাকে কাউন্ট করা যায়, আর আনকাউন্টেবল মানে হলো যেটাকে গণনা করা যায় না। তাহলে এখানে দেখো তো কোন কোনগুলোকে গণনা করা যায়, যে কটা নাউন আমরা শিখে নিলাম। প্রপারটাকে গণনা করা যায়, কমনটাকে গণনা করা যায়, কালেকটিভ এটাকে গণনা করা যায়, বাট এই অ্যাবস্ট্রাক্ট নাউন আর এই ম্যাটেরিয়াল নাউন এই দুটোকে দেখো তো গণনা করা যায় কিনা। আমি তো বলি লভকে গণনা করো, পারবা? পারবে না। খারেজ সাহসকে গণনা করো, পারবে না। তোমাকে তো বলা হয় ওয়াটারকে গণনা করো, আলাদা আলাদা হবে, পারবে না। উডকে গণনা করো, পারবে না। তাহলে আমরা বলতে পারি যে প্রপার কমন কালেকটিভ এইগুলো হলো কাউন্টেবল নাউনের মধ্যে পড়ে। এই তিনটে, একটা দুটো তিনটে, এই তিনটা হলো কি কাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন
আর অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড ম্যাটেরিয়াল এই দুটো হলো আনকাউন্টেবল নাউন। ওকে, সো আই থিঙ্ক কাউন্টেবল এবং আনকাউন্টেবল একবারে হয়ে গেল তোমাদের। ওকে, সো এই ছিল নাউন নিয়ে। যদি আমার ক্লাসটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে দেখো। থ্যাংকস ফর ওয়াচিং।